হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওটি অন করছি, তার কারণ হচ্ছে আমি এখন সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ যাচ্ছি। এই রাস্তার মধ্যে আছি আমি। জাস্ট এই রাস্তায় যখন যাচ্ছিলাম, আমি বাইকের যখনই থ্রোটল আপ করি, থ্রোটল যখন দেই, তখন আমার মনে হচ্ছে যে সামনে থেকে বাতাস আমাকে যেতে দিচ্ছে না। এরকম একটা পরিস্থিতি দাঁড়াইছে এখানে, বাতাসের জন্য আমি সামনে আগাইতে পারতেছি না। আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমার বাইকের স্পিড অ্যারাউন্ড 70-এর কাছাকাছি, 65-70। এর উপরে যখনই আমি যাইতে যাই, আমার কাছে মনে হচ্ছে যে আমার পিছনের দিকে ঠেলতেছে। এরকম একটা পরিস্থিতি, এত পরিমাণ বাতাস। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাস্তার দুই পাশে কত সুন্দর ফুল গাছ। আপনারা হয়তো খেয়াল করতেছেন যে আমার ডান পাশে এই যে গাছগুলো যাচ্ছে, খুবই সুন্দর লাগে দেখতে। এবং রাস্তাঘাট ছিল ফাঁকা, দুপুর টাইম, প্রায় 4:30টার সময় হয়তো হবে। ওই সময়টায় আমি আসতেছিলাম সাইনবোর্ড থেকে চাষারা। এই রাস্তাটা এখন যারা পরিকল্পিতভাবে করছে, খুবই সুন্দর হয়েছে, খুবই টাইম কম লাগে এখন। আগে দেখা যেত এখানে আসতে আধা ঘন্টা টাইম লাগতো চাষারায় আসতে, নারায়ণগঞ্জ থেকে, সাইনবোর্ড থেকে। কিন্তু এখন মাত্র 10 মিনিট, আমার কাছে যতটুকু মনে হইলো। আমার এই যে ভিডিও টাইমিং দেখার পরে আমি যা বুঝলাম, 10 মিনিটের মধ্যেই চাষারা আসা যায়। এই যে এটা ফ্লাইওভার, 4 রাস্তার যে মোড়টা, এখানে কিন্তু খুব সুন্দর। এখানে কোনো এখন জ্যামজটের কিছু নাই। যারা ডিরেক্ট সাইনবোর্ড থেকে চাষারা আসে, তারা কিন্তু সরাসরি এই দিকে চলে আসতে পারতেছে। এখানে ওভার দিয়ে দিচ্ছে, যার জন্য জ্যামজটের খুব একটা আশঙ্কা নাই। যারা সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ চলে যাবে, তাদের জন্য কোনো যানজটে পড়তে। সবচেয়ে আমি অবাক হইলাম যে এই সময়টায় এত বাতাস কোত্থেকে আসলো। এত বাতাসের জন্য গাড়ি সামনের দিকে চালানোই যাচ্ছে না। এই জন্য মনে হইলো যে আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। এই সময় হয়তো এটা আজকে 22 তারিখ, এই সময় যে আসছে সেই জানে। এইদিকে যদি কেউ বাইক চালায় এসে থাকে, তাহলে এই জিনিসটা ফিল করবে। বাস আমার আগে চলে যাচ্ছে, আমি বাইক দিয়ে যে তাই না যাবো, এত সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, কোনো গাড়ি নেই, জ্যাম নেই, কিছু নেই। এখানে যদি 100 স্পিডও চালানো হয়, তাহলে মনে হবে যে কিছুই না। তবে বাইক চালায়া আগেই যাওয়া যাচ্ছে না, বাস আগে চলে যেতেছে, কিন্তু বাইক নিয়ে আগানো যাচ্ছে না। বাতাস, এত পরিমাণ বাতাস, পিছনের দিকে ঠেলতেছে। আর তারপরে এই যে হলুদ, যে রেলিংয়ের গুলাতে হলুদ কালো যেই রং করা আছে, এই রঙের জন্য আরও বেশি সুন্দর লাগে দেখতে দুই পাশটা। আর গাছগুলো এত সুন্দরভাবে সারিবদ্ধভাবে আসলে গাছগুলো লাগানো হয়েছে একসাথে, এক সাইজের সবগুলো গাছ হয়েছে। এত চমৎকার লাগছে দেখতে লাগে। আর তখন তো একটু রৌদ্র ভাব ছিল রাস্তাটাও, রোদের যেই ব্যাপারটা, খালি চোখে যতটা সুন্দর লাগে দেখতে, নর্মালি ক্যামেরাতে তো খুব একটা এত সুন্দর লাগবে না। তারপরেও আমার মনে হয় যতটুকু দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে। তবে এই রাস্তাটা যে করছে, খুবই সুন্দর একটা কাজ করছে, খুবই পরিকল্পিতভাবে একটা কাজ, এই কাজটা সম্পন্ন করছে। গাছগুলো দেখতে পাচ্ছেন এখানে, এই যে গাছের ছায়া কিন্তু রাস্তার মধ্যে এসে পড়তেছে। সো রাস্তাও ফাঁকা, গাড়ি চালায়ও ভালো লাগছে। থ্রোটল বারবার চেঞ্জ করতে হচ্ছে না, গিয়ার চেঞ্জ করতে হচ্ছে না। খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবেই কিন্তু গাড়ি চালায় আগানো যাচ্ছে। শুধু অবাক করার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে বাতাসের জন্য 70-এর বেশি স্পিড তোলাই যাচ্ছে না। খুব বেশি বাতাস, অনেক বেশি। আপনারা হয়তো লক্ষ্য করবেন ভিডিওর মধ্যে, হয়তো বাতাসের সাউন্ডও পাবেন। এরকম পর্যায়ে আসলে বাতাসের সাউন্ডটাও আপনারা লক্ষ্য করবেন, যে সাউন্ড বাতাসে আসতেছে। এই হচ্ছে মূলত ভিডিও। তো যাই হোক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং ভিডিও যদি আপনাদের যাই হোক, এই ছিল ভিডিও। যাই হোক, তো এই ছিল আজকের ভিডিও মূলত। তো এটাই বলার জন্য বা দেখানোর জন্য ভিডিওটা ওপেন করা। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।